নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি নিজেকে সুস্থ রাখার জন্য এবং নিজেকে হেলদি অ্যান্ড স্লিম অ্যান্ড ট্রিম অ্যান্ড ফিট রাখার জন্য কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের পেট যতই চর্বিতে ভর্তি থাকুক না কেন, মানে পেটটা যতই মোটা হোক না কেন, এই ড্রিঙ্কটা যদি তোমরা নিতে পারো তাহলে পরে কিন্তু তোমাদের পেটের চর্বি কিন্তু একদম উধাও হয়ে যাবে, একদমই বিনা খরচে, বিনা খাটুনিতে। না কোনো ডাইটিংয়ের প্রয়োজন হবে, না হবে জিমে যেতে। আমাদের জিমে যাওয়া, ডাইটিং করা কিন্তু খুবই মুশকিল হয়ে পড়ে। এরকম জিমে গিয়ে এরকম স্লিম পেট কিন্তু সবারই ভালো লাগে। সেই জন্য এরকম মোটা পেটের চর্বি কিন্তু শরীরের পক্ষে ভীষণই ক্ষতিকারক, আর আমাদের কাজকর্ম করতেও ভীষণ অসুবিধে হয়। কম বয়স্ক হোক বা বেশি বয়স, সেই সব লোকেরাই কিন্তু এই আমি যে আজকে জুসটা তৈরি করে দেখাবো সেটা কিন্তু সবাই খেতে পারবে। তো সেই জন্য আমি অনুরোধ করব সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এটা কিন্তু যদি তোমরা খালি পেটে সকালবেলা খেতে পারো তাহলে খুবই ভালো কাজ দেবে। এটা কি দিয়ে আমি বানিয়েছি আর কি এমন জুস যেটা খেলে পরে তোমাদের জিমেও যেতে হবে না, ডাইটিংও করতে হবে না, সেটা কিন্তু খুবই সিম্পল এবং খুবই সাধারণ জিনিস, যেটা আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে থাকেই থাকে। তো সেই জন্য এই তোমরা যদি জুসটা খেতে পারো তাহলে পরে কিন্তু দেখবে তোমাদের পেট একদম পাতলা হয়ে গেছে, যেটা চর্বি আছে সেটা কিন্তু একদম উধাও হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আমি তোমাদেরকে এটা কি করে বানিয়েছি সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে যেটা করতে হবে, তোমাদের একটা চায়ের সসপ্যান হোক বা যে কোনো সসপ্যানই হোক না কেন, সেটার মধ্যে আমি এখানে আধা লিটার পরিমাণ জল দিচ্ছি। তোমরা যদি একটু বেশি করে বানাতে চাও তাহলে 1 লিটার পরিমাণ জল দিতে হবে। তো আমি এখানে আধা লিটার জল দিয়েছি। এবার জলটাকে একটু গরম হতে দেব। তো নতুন বন্ধুরা, আমি রিকোয়েস্ট করব, চ্যানেলে যদি প্রথমবার আমার ভিডিও দেখছো তাহলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে কিন্তু অবশ্যই পাশে থেকো এরকমই হেলদি অ্যান্ড টিপস দেখার জন্য, হেলদি অ্যান্ড স্লিম অ্যান্ড ট্রিম অ্যান্ড ফিট টিপস দেখার জন্য। আর সাথে সাথে কিন্তু আমি খুব সুন্দর সুন্দর কিচেন টিপসও শেয়ার করি তোমাদের জন্য। তাহলে চলো, এখন আমি কি দিলাম দেখি। জলটা একটু গরম হয়ে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম মোটামুটি 3টে তেজপাতা, আর এর মধ্যে দেব 1 চামচ পরিমাণ মেথি। যদি তোমরা জলটা যদি 1 লিটার নাও তাহলে পরে তেজপাতা মেথির পরিমাণটা কিন্তু অবশ্যই ডাবল দিতে হবে। এইবার যেটা দিতে হবে সেটা হলো আমাদের জিরে, মেথি, তেজপাতা। এটা কিন্তু খুবই উপকারী শরীরের জন্য। শরীরের মানে যেগুলো কি বলবো, আমাদের ফ্যাট আছে যেটা আমাদের প্রয়োজন নয়, সেটা কিন্তু এই জিরে, মেথি, এগুলো এই জিনিসটা কিন্তু আমাদের শরীরের থেকে যে বাজে চর্বি থাকে সেটাকে কাটাতে কিন্তু খুবই সাহায্য করে। তো তোমরা যদি কোনো ডাউট থাকে তোমরা কিন্তু নেটে অবশ্যই সার্চ করে দেখতে পারো যে জিরেটা শরীরের জন্য কতখানি উপকারী। তো এরকমভাবে তোমরা যদি ফুটিয়ে নাও মোটামুটি অন্তত 15 মিনিট গ্যাসের সিমটা লো মিডিয়াম ফ্লেম করে কিন্তু ফুটিয়ে নিতে হবে, যাতে করে মেথি, জিরে আর তেজপাতার যেটা গুণাগুণ আছে সেটা যেন এই জলের মধ্যে চলে আসে। তারপর দেখো আমি এখানে মোটামুটি 15 মিনিটের মতন ঢেকে দিয়েছি। এইবার 15 মিনিট পরে আমি ঢাকনিটি তুলে দেখব যে কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে। মানে এই যে জিরে, মেথি, তেজপাতা এগুলো যে ফুটেছে, সেটার ফুটার যে গুণাগুণটা আছে এগুলোর জিনিসটা জলের মধ্যে চলে এসেছে। তো জলের কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। তো সেই জন্য এই জলটা কিন্তু পান করা খুবই শরীরের পক্ষে ভালো, মানে ফ্যাট জাতীয় জিনিস কিন্তু শরীরে আর থাকবে না। জলটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা করে তারপরে কিন্তু পান করতে হবে। দেখো আমি এখানে গরমে গ্লাসের মধ্যে ঢালছি, এরপর কিন্তু ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমি এটা পান করব। তোমরাও কিন্তু ঠান্ডা হওয়ার পরে এই জলটা খাবে। অন্তত দিনের মধ্যে 3 বার এই জলটাকে খেয়ে শেষ করতে হবে। আধা লিটার তো 2 বারই শেষ হয়ে যাবে, আর 1 লিটার হলে 3 বারে তোমরা খেয়ে জলটাকে শেষ করতে হবে। তাহলে পরে দেখবে তোমাদের শরীরে যেগুলো বাজে ফ্যাট আছে, পেটের মধ্যে যে চর্বি আছে, সেগুলো কিন্তু একদম নিমিষে উধাও হয়ে যাবে। আশা করছি আজকের এই টিপসটি তোমাদের ভীষণই কাজে আসবে এবং হেল্পফুল হয়েছে। যদি হেল্প হয়ে থাকে এবং কাজে আসে, পছন্দ হয়েছে, তাহলে কিন্তু ভিডিওতে লাইক, কমেন্ট করতে ভুলে যাবে না। প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে। প্রত্যেকেই যেন নিজের শরীরকে যেন বাঁচিয়ে রাখতে পারে, সুস্থ রাখতে পারে, ফিট রাখতে পারে অ্যান্ড স্লিম রাখতে পারে। ধন্যবাদ। আজকের মতন আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।